যুব আঞ্জুমানে আল বাইনাত বাংলাদেশ সেমিনার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে প্রাণাধিক প্রিয় রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শানে মানহানি সম্পর্কিত বিষয় বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে দেশে সারয়ী আইন জারি করা এবং ফ্রান্স সহ বিশ্বের যেকোনো দেশে মানহানির ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় শীর্ষক সেমিনার ও সংবাদ সম্মেলনের আয়োজন করে যুব আঞ্জুমানে আল বাইনাত বাংলাদেশ। যুব আঞ্জুমানের সভাপতি মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবা উদ্দিন সুমনের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন যুব আঞ্জুমানের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সাইয়েদ মোহাম্মদ নুরুদ্দিন পলাশ, অর্থ সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাসান, দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ আবির, মোহাম্মদ সামদানি সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, সাংবিধানিক রাষ্ট্র দ্বীন ইসলাম এবং ওনার প্রধান হিসেবে প্রাণপ্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক শানে মানহানির বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্যকরী সারয়ী আইন জারি করা, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানসহ এ বিষয়ে দ্রুত বিচারের জন্য পৃথক ট্রাইব্যুনাল ও শক্তিশালী মনিটরিং সেল গঠন করার পাশাপাশি পৃথিবীর যেকোনো প্রান্তে ফ্রান্সের মতো মানহানিকর ঘটনা ঘটলে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো এবং জনগণের আবেগ, অনুভূতি ও দাবি দাবার বিষয়গুলো যথাযথ স্থানে বা অভিযুক্ত রাষ্ট্রে পৌঁছে দেয়া এবং এমন অপকর্মের পুনরাবৃত্তি ঠেকাতে ফ্রান্স সহ বিশ্বের সকল দেশকে 4টি নীতি গ্রহণে বাধ্য করার আহ্বান জানান। বক্তারা বলেন, সরকারের উচিত এই নীতিগুলো আন্তর্জাতিক অঙ্গন তথা জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব উত্থাপন করা, প্রয়োজনে ওআইসির মতো ইসলামী জোটগুলোকে সাথে নিয়ে দাবিগুলো উত্থাপন করা। দাবিগুলো হলো, পবিত্র দ্বীন ইসলাম পালন করার পূর্ণ স্বাধীনতা থাকতে হবে, পবিত্র দ্বীন ইসলাম ওনার অনুভূতিকে সম্মান করতে হবে, পবিত্র দ্বীন ইসলাম ওনার অনুভূতিতে আঘাত করাকে শাস্তির যোগ্য অপরাধ হিসেবে জারি করতে হবে, পবিত্র দ্বীন ইসলাম ওনার অনুভূতিকে আঘাত করার এই জঘন্য অপরাধকে আইন করে বন্ধ করতে হবে। এ সময় বক্তারা আরও বলেন, বিভিন্ন দৈনিক পত্রিকা সূত্রে জানা যায়, কেবল গত 1 মাসে পবিত্র দ্বীন ইসলাম ও প্রাণপ্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার অপরাধে বরিশালে 1 জন, নোয়াখালীতে 2 জন, ফেনীতে 1 জন, জগন্নাথে 1 জন সহ মোট 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দেশে বিদ্যমান আইন এ ধরনের অপকর্ম রুখতে সম্পূর্ণরূপে ব্যর্থ, কিন্তু এই সম্মান সুরক্ষার জন্য রাষ্ট্রে পৃথক ও সুনির্দিষ্ট কোনো আইন নেই। সাধারণভাবে পেনাল কোডের 295, 295 এর ক এবং 298 ধারা, ডিজিটাল নিরাপত্তা আইনের 28 ধারায় সাধারণভাবে সকল ধর্মের জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিরুদ্ধে বলা আছে। কিন্তু এই আইনগুলো খুবই যৎসামান্য, অপর্যাপ্ত ও অনির্দিষ্ট। তাই নতুন আইনের দাবি জানান বক্তারা।